এখন আমরা জেনে নিই কোরআন থেকে যে কোন কাজের কারণে আমল ধ্বংস হয়, কোন কাজের কারণে দুনিয়ার আমল ধ্বংস হবে। 1 নাম্বার কাজ সেটি হচ্ছে আল্লাহ বলছেন শিরিক করা। সূরা জুমার 65 নম্বর আয়াত। শিরিক করলে আপনার আমার আমি আপনি যত ভালো কাজ করি না কেন, একদিন শিরিক করব দুনিয়ার সব ভালো কাজ নষ্ট হয়ে যাবে। কে বলছেন? وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ হে নবী আমি তোমার কাছে ওহী নাজিল করেছি, وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ এবং তোমার পূর্বে যত নবী এসেছিল সবার কাছে আমি ওহী নাজিল করেছি। লাইন আশরাকতা এই একটা কথা আমি সবাইকে বলেছি, লাইন আশরাকতা যদি তুমি তোমার দুনিয়াবি কোনো কাজে আমার সাথে শিরিক করো, লায়াহবাতান্না আমালুকা তাহলে আমি তোমার সমস্ত আমল ধ্বংস করে দেব, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাকে বলছেন আল্লাহ? খেয়াল করবেন কাকে বলছেন? আল্লাহর নবীকে। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে নবী তুমি যদি তোমার কোনো কাজে আমার সাথে কাউকে শরীক করো তোমার দুনিয়ার সব আমল আমি ধ্বংস করে দেব। নবীর কাজ যদি আল্লাহ ধ্বংস করে দেন, আপনি আমি কোন জায়গায় আছি? তাহলে আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম দুনিয়ায় যত মানুষ জুলুম করে এর মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আমার সাথে কাউকে শরীক করা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলছেন আমি দুনিয়ার সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু আমার সাথে কৃত শিরকের গুনাহ আমি জীবনেও মাফ করব না। আমার সাথে কেউ যদি শিরিক করে আমি তার গুনাহ মাফ করব না। আর সব গুনাহ আমি মাফ করব, যত বড় পাপী বান্দা হোক না কেন আমি তার গুনাহ মাফ করে দেব, কিন্তু আমার সাথে শিরিক করলে তার গুনাহ আমি মাফ করব না। এই জন্য আমাদের আমল ধ্বংস হবে। 1 নম্বর কাজ সেটা হচ্ছে শিরিক করা। 2 নম্বর হচ্ছে কুফরি করা। যদি আমরা কুফরি করি তাহলে আমাদের আমল ধ্বংস হবে। আল্লাহ বলছেন সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল তুজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে, ওয়া লিকাইল আখিরাতে এবং আখিরাত দিবসে আমার সাথে যে তাদের সাক্ষাৎ হবে এইটাকে যারা অস্বীকার করে, হাবিতাত আ'মালুহুম আমি তাদের সকল আমল ধ্বংস করে দেব। হাল তুজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন এবং তারা দুনিয়ায় যত ভালো ভালো কাজ করুক না কেন তার কোনো প্রতিদান আমার কাছে থাকবে না। কে বলছেন? তাহলে ইহুদি খ্রিস্টান নাসারা যত ভালো কাজ করুক না কেন আল্লাহর কাছে সে আমল যাবে, পৌঁছাবে? আমি একদিন করেছিলাম, আলোচনা করেছিলাম, কেউ যদি ঝোড়া নিয়ে পানি আনতে যায় পানি বাড়ি পর্যন্ত আসবে? সুতরাং আপনার ইমানগুলো আমলগুলো রাখার জন্য পাত্রটাই হচ্ছে ইমান। ইমান যদি না থাকে ঝোড়া নিয়ে পানি আনতে যাওয়ার মতো ব্যক্তির মতো অবস্থা আপনার হবে। ইমান ছাড়া যদি আপনি যত ভালো কাজ দুনিয়ায় করেন কোনো কাজ আল্লাহর কাছে পৌঁছাবে না। সম্মানিত হাজিরিন, 3 নম্বর আল্লাহর দ্বীন অপছন্দ করা। আল্লাহর দ্বীন অপছন্দ করা, দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে অপছন্দ করা। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থাকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে তার কোনো আমল আমার কাছে পৌঁছাবে না। জীবন ব্যবস্থা, আপনি নামাজ পড়বেন ইসলামের আলোকে, মসজিদে এসে পুরোপুরি ইসলাম মানবেন, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে মানুষের গোলামি আর ব্যক্তি পূজা, সামাজিক পূজা, আপনি কোনো ব্যক্তির তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, আপনার কোনো আমল আল্লাহর কাছে পৌঁছাবে না। কে বলছেন? আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম এজন্য যে যালিকা বিআন্নাহুম এটা এজন্য যে কারিহু মা আনজালাল্লাহ আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেটা তারা অপছন্দ করে।
আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা এই কোরআনকে অপছন্দ করি, যার কারণে এই কোরআন অনুযায়ী আমাদের সমাজ, পরিবার, রাষ্ট্র চলুক, এটা আমরা চাই না। কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, এটা যারা চায় না তাদের সকল আমল ধ্বংস হবে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আমার কথা ভাই, আল্লাহ বলছেন। কত কঠিন একটা কথা ব্যবহার করেছেন, বিআন্নাহুম কারিহু, তারা অপছন্দ করে। কি অপছন্দ করে? মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন এই কোরআনকে তারা অপছন্দ করে। তার মানে এই কোরআনকে তারা বলতে চায় সেকেলে, এই কোরআনকে তারা বলতে চায় 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন দিয়ে বর্তমান সমাজ চলতে পারে না। এই বিশ্বাস, এই চিন্তা যারা করে, বুঝতে হবে তাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন, তাদের কোনো কাজ আল্লাহ কবুল করবেন। প্রোগ্রেসিভ চিন্তা চেতনা, আমি বলি ইসলাম ইজ দ্য বেস্ট প্রোগ্রেসিভ, সবচেয়ে আধুনিক ধর্মগ্রন্থ, সবচেয়ে আধুনিক জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। যে ইসলামের মধ্যে কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস, এই 4টা বিধানকে ইসলামের মূল স্তম্ভ বানানো হয়েছে। শরীয়তের উৎস কয়টা? 4টা। কোরআন এবং হাদিসের পাশাপাশি ইজমা এবং কিয়াসকে শরীয়তের উৎস বানিয়ে ইসলামকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে আপডেট ধর্ম বানানো হয়েছে। সুতরাং এই ইসলামকে যারা নিজের জীবনের প্রত্যেকটা জায়গায় বাস্তবায়ন করতে অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো কাজ আমার পর্যন্ত পৌঁছাবে না। এরপরে তাহলে আমল নষ্ট হওয়ার কারণগুলো বলছি। 3 নম্বর কারণ বললাম, 4 নম্বর কারণ আল্লাহ বলছেন আল্লাহর অপছন্দনীয় কাজ করা। অনেক কাজ আমরা আল্লাহর অপছন্দনীয় কাজ করি, ঠিক কিনা? আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 28 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম, এটা এজন্য যে মানুষ ইত্তাবিউ মা আসখাতা, তারা অনুসরণ করে আল্লাহর অসন্তোষ জন্মায় এমন কোনো বিষয়ের, আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজেই তারা সন্তুষ্ট থাকে। দুনিয়ায় যে কাজ করে চিন্তা করে না, আরও বরঞ্চ ভালোবাসে যে এই কাজটায় আল্লাহ অপছন্দ হয়, তার মনে ওই কাজটা তার কাছে বেশি প্রিয় হয়। এরা মানুষ আছে না নাই? জানে যে আমি এই কাজ করলে আল্লাহ অপছন্দ করবেন, তারপর সেই কাজটা করে। মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানাহু, আরেকটা কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা চায় না যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হোক, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হোক, সেটা চায় না, এই জন্য সেই কাজগুলো করে। ফাআহবাতা আমালাহুম, এরকম যদি কোনো ব্যক্তি করে তার জেনে রাখা উচিত আমি তার কোনো আমল গ্রহণ করব না। 5 নম্বর কারণ দ্বীনি কাজে বাধা দেওয়া। আপনি যদি দ্বীন ইসলামের কোনো কাজে বাধা দেন আপনার আমল সব ধ্বংস হয়ে যাবে। দ্বীনি কাজে বাধা দেন, সেটা হতে পারে আপনার, আমি বারবার বলি, আপনার মেয়ে 15 বছর বয়স, বড় হয়েছে, ধর তোর এখন বোরকা পরার বয়স হয়নি, ও পড়তে চাচ্ছে, আপনি নিষেধ করছেন, এটা দ্বীনি কাজে বাধা দেন। আপনার ছেলে সকালবেলা ফজরের নামাজ পড়তে যেতে চায়, সে বলে তোর নামাজ পড়তে যাওয়ার দরকার নেই, তুই আগে ইংলিশ পড়তে যা, বলি কিনা? এর দ্বীনি কাজে বাধা দেন। আপনি কোরআন পড়তে যাবে ছেলে, সেটাও ডাক দেবেন না। ছেলে কোরআন পড়ে বুঝে নিজের জীবনে আমল করতে চায়, আপনি তাও দেবেন না। টুপি দাড়ি রাখতে চায়, তাও রাখতে দেবেন না। এই আমি এখনো এত বয়স হলে দাড়ি রাখিনি, আর তুই এটুকু বয়সে দাড়ি রাখবি, কেটে ফেল, খারাপ দেখা যাচ্ছে, বাধা দেন। হয় কিনা এরকম? আমি অনেক মানুষ দেখেছি, অনেক ছেলেদের দেখেছি, বাপের 1 চিমটিও দাড়ি নাই, ছেলের অনেক বড় দাড়ি। হ্যাঁ, যদি আপনি বাধা দেন, এরপরে ইসলামের পথে চলা এই কাজগুলো যদি আপনি বাধা দেন, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, তারপর সুন্নতি লিবাস, খাদ্যাভ্যাস, সব কিছুতেই দ্বীনি কাজ, মানে দুনিয়ার প্রত্যেকটা কাজ দিন অনুযায়ী হচ্ছে কিনা সেটা দেখা। এই
দিন অনুযায়ী যদি কেউ করতে চায়, আর আপনি যদি কোনোভাবে আপনার চিন্তা চেতনা দিয়েও যদি তাকে বাধা সৃষ্টি করার চেষ্টা করেন, আপনার আমল ধ্বংস হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন, সূরা মুহাম্মদ 32 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আমালাহুম। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং মানুষকে আমার রাস্তা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওয়াশাকুর রাসূলা, এবং আমার রসুলের বিরোধিতা করে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে সত্য সুস্পষ্টভাবে প্রকাশিত হয়ে যাওয়ার পরেও তারা বিরোধিতা করে, লা ইয়াদুররুল্লাহা শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, ওয়া সায়ুহবিতু আমালাহুম, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজের কারণে তাদের আমলসমূহ ধ্বংস করে দিবেন। তারা দিনের কাজে বাধা দিয়ে ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায়, কিন্তু আল্লাহ বলছেন যে লা ইয়াদুরুল্লাহা শাইআ, তারা আল্লাহ দিন, আল্লাহকে কোনো ক্ষতি করতে, বলেন তো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিরা গুহায় ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক এই কোরআনের আয়াত নিয়ে তিনি দুনিয়ায় ফিরে এসেছেন, তার সমাজের কাছে ফিরে এসেছেন, ঠিক সেই দিন থেকে এই কোরআনকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে না হয় নাই? কিন্তু এখনো পর্যন্ত পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? যদিও তারা সকল ষড়যন্ত্র করা হয় এই কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য, কিন্তু পারবে? বরঞ্চ আল্লাহ বলছেন ওয়াসায়ুহবিতু আমালাহুম, তারা নিজেরাই নিজেদের আমল ধ্বংস করে। নাউযুবিল্লাহ। সময় হাজির। এর জন্য আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমাদের আমল ধ্বংস হয়ে যায়। দুনিয়া এত ভালো ভালো কাজ করলাম, সব যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পরকালে আমরা আল্লাহর কাছে কি নিয়ে উঠবো ভাই? চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে। এরপরে 6 নম্বর কারণ, আল্লাহ এবং তার রাসূলকে অসম্মান করা। আল্লাহ এবং তার রাসূলকে অসম্মান করা, এটা বলে শেষ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজরাত 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠের উপরে, আল্লাহ রসুলের কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠকে উঁচু করো না, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, এবং নবীর সাথে সেভাবে তোমরা বাদানুবাদ করো না, তর্ক করো না, যেমনিভাবে তোমরা নিজেদের সাথে নিজেরাই পরস্পরের সাথে তর্ক করো। আন তাহবাতা আমালুকুম, যদি তোমরা নবীর সাথে এরকম নবীর কথার উপরে কথা বলো, নবীর সাথে যদি তর্কতর্কি করো, তাহলে তোমাদের আমল ধ্বংস হবে। ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা বুঝতেই পারো না।